তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ভেরি গুড মর্নিং টু ইউ অল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পিএইচ 1205 ক্লাসে। তোমরা জানো অ্যাজ ইউজুয়াল এখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। ইউ ক্যান কমিউনিকেট থ্রু দিস পার্টিকুলার্স। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেজন্য আমি এই পেজটা তোমাদের জন্য রেখেছি। আই এক্সপেক্ট যে তোমরা এটা ফলো করার চেষ্টা করবা। তোমরা জানো যে আমরা আজকে লরেন্স ট্রান্সফরমেশন পড়ব। তো তোমাদের মনে আছে গত দিনে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়েছিলাম, এবং সেইখানে আমরা যেটা দেখলাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যদিও আমাদের এই যে ইনটুইটিভ যে এক্সপেকটেশন সেটা পুরোপুরি ফুলফিল করে, কিন্তু আমাদের স্পেশাল রিলেটিভিটি যে ক্রাইটেরিয়া তা আদৌ ফুলফিল করে না। সেজন্য আমাদের নতুন একটা ট্রান্সফরমেশন সিস্টেম দরকার, এবং সেজন্য আমরা আজকে এই লরেন্স ট্রান্সফরমেশন পড়ব। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে এখানে আমরা দুটো কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি, একটা হলো আমাদের এস আর একটা হলো এস প্রাইম। অবশ্যই আমরা উই আর টকিং অ্যাবাউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এই এস প্রাইম কোঅর্ডিনেট সিস্টেমটা এস এর রেসপেক্টে ভি ভ্যালোসিটিতে পজিটিভ এক্স ডিরেকশনে মশানে আছে বলে আমরা ধরে নিচ্ছি। তো আমরা গত ক্লাসে যে জিনিসটা দেখলাম, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের প্রবলেম ছিল যে তা দে আর নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি পস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো আমরা আজকে বরং বলো, কোনো কোশ্চেন আছে? স্যার, ওই যে গত ক্লাসে একটা সমস্যা আছে। বলো। ওই যে আমাদের মাইকেলসন মৌলির যে পরীক্ষাটা করছি, ওখানে গ্লাস প্লেটটা আমরা কেন ইউজ করছি একটু বলবেন স্যার প্লিজ? আচ্ছা, এটা বরং আমরা এই লেসনের শেষে, যেহেতু ওইটা আগের ক্লাসে আরেকটা জিনিস হলো যে তোমাদেরকে বলে রাখি যে যেহেতু এই আমরা পাঠগুলো ইউটিউবে প্লেস করি, কাজেই তোমরা ওই যে জিনিসগুলো না বুঝো তোমরা ওইখান থেকে একটু দেখে নিতে পারো। তারপরেও যদি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, স্টিল আই উইল এক্সপ্লেন দোজ থিংস। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। তো যেমনটা নাকি বলছিলাম যে আমাদের এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের প্রবলেমটা ছিল কি যে দে আর নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি পস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো বরং আমরা এখানে শুরু করি পস্টুলেট দিয়েই। তো প্রথম পস্টুলেট তোমাদের মনে আছে নিশ্চয় যে এই ফিজিক্সের ল গুলোকে যদি ইকুয়েশনে ট্রান্সফার করা হয় তাহলে দে শুড হ্যাভ দি সেম ফর্ম ইন অল ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স। তো তাই যদি হয় তো আমরা বরং একটা কাজ করি, আমাদের এই ট্রান্সফরমেশন গুলো যদি আমরা এক্স প্রাইম বলি, এক্স ডিরেকশনের কোঅর্ডিনেট এস প্রাইম ফ্রেমে, দ্যাট শুড বি রিলেটেড টু এক্স বাই কে ইনটু এক্স মাইনাস বিটি। দিস ইজ এ প্রপোজিশন। এখন কথা হলো যে এইরকম একটা প্রপোজিশন আমরা কেন দিলাম, তাই না? এখানে বলে রাখা ভালো, এইখানে যেই এক্স তো তোমরা অবশ্যই চেনো, এক্স হলো আমাদের এস কোঅর্ডিনেটে এক্স ডিরেকশনের কোঅর্ডিনেট, টি হলো টাইম কোঅর্ডিনেট এস ফ্রেমে, আর এক্স প্রাইম তো অলরেডি আমি এক্সপ্লেন। স্যার কেটা কি এখানে? টিটা হলো টাইম কোঅর্ডিনেট। টি হলো কে, হ্যাঁ কে নিয়ে আমরা কথা বলবো। তো আর ভিটা হলো আমাদের এই ভ্যালোসিটি, অলরেডি আমি সেটা বলেছি তোমাদেরকে। তো এইখানে একটুখানি বলে রাখা ভালো, এই ভি হলো এক্স বা টি এর ফাংশন নয়, বাট মে বি এ ফাংশন, মানে এই কে ফর দি মোমেন্ট বিং আমরা যেটা বলছি, এই কে হলো আমাদের এক্স এবং টি এর ফাংশন নয়, বাট মে বি এ ফাংশন অফ ভি। এখন কথা হলো যে এখানে কে আমরা একটা কনস্ট্যান্ট অর সামথিং আমরা প্লেস করেছি। অলরেডি আমি বললাম যে এই কে এক্স আর টি এর ফাংশন নয়। অলরেডি আমি বলেছি যে এক্স, এই কেটা এক্স এবং টি এর ফাংশন নয়, বাট মে বি এ ফাংশন অফ ভি। এখন কথা হলো যে এই যে ইকুয়েশন 1, এই যে ইকুয়েশন আমরা 1 যে প্রপোজ করলাম, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? আমরা এইরকম একটা ইকুয়েশন কেন প্রপোজ করলাম? তুমি নিশ্চয় তোমার উত্তর পেয়েছো যে হোয়াট ইজ কে। আমরা আরো উইল টক অ্যাবাউট মোর অ্যাবাউট ইট। তো
তো এখন কথা হলো যে এখানে আমাদের সামনে প্রশ্ন হলো কি, যে এই যে আমরা ইকুয়েশনটা প্রপোজ করলাম, হোয়াটস দ্য রিজন? তো এইটার কতগুলো রিজন আমরা এখানে বলতে পারি। সেটা হলো যে একটা হলো যে এই এক্স আর এক্স প্রাইম দে আর লিনিয়ারলি রিলেটেড। হোয়াট ডাজ ইট মিন? তার মানে হলো যে এক্স এর একটা ভ্যালুর জন্য এক্স প্রাইমের একটাই ভ্যালু আমরা পাবো, এন্ড দ্যাট ইজ এ মাস্ট। কারণ এক্স এর একটার জন্য যদি আমরা দুটো এক্স প্রাইম পাই, বা এক্স প্রাইমের একটা ভ্যালুর জন্য যদি আমরা মোর দেন ওয়ান এক্স পাই, তাহলে সেইটা আমাদের জন্য ইনকনভেনিয়েন্ট। আচ্ছা, দেন হলো যে এই যে ইকুয়েশনটা আমরা ইকুয়েশন 1 আমরা প্রপোজ করলাম, এটা একটা সিম্পল ইকুয়েশন। তো সিম্পল ইকুয়েশন কেন? সিম্পল এই জন্য যে আমরা যে কোনো প্রবলেমের জন্য সবসময় সিম্পল ইকুয়েশনই প্রথমে খুঁজি। আর এই ইকুয়েশনটার একটা পসিবিলিটি আছে, এইটা রিডিউস টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। সে ধরো কে ইকুয়াল টু যদি আমি 1 বসাই ফর ইনস্ট্যান্স, তাহলে কি এই ইকুয়েশনটা তোমাদের ফ্যামিলিয়ার ইকুয়েশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে যেটা আমরা পেয়েছি সেটাই হয়। এই পর্যন্ত ইউ আর কনভিন্সড? Yes, sir. আচ্ছা, এখন আমরা আসি হোয়াট অ্যাবাউট, আমরা তো বললাম যদি আমাদের এস এর কোঅর্ডিনেট গুলোকে এস প্রাইমের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব এক্স ডিরেকশনে আমরা অলরেডি বলেছি। হোয়াট অ্যাবাউট যে আমরা এস প্রাইমের ইভেন্টকে এস থেকে কানেক্ট করতে চাই, তাহলে কেমন হবে ইকুয়েশনটা? তো এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে সে ধরো আমরা সেটাকে বলছি এক্স ইকুয়াল টু কে এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম। এখন কথা হলো যে আমরা এরকম কেন বলছি। একটু আগে দেখো যে প্রথম ইকুয়েশনটা যদি আমরা অ্যাকসেপ্ট করি, দেন দ্বিতীয় ইকুয়েশনটার তফাৎটা কি হবে? আমাদের কোঅর্ডিনেট দুটো কি ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স। এখন এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে কি তফাৎ? আমি যদি এস থেকে দেখি, তাহলে আমরা দেখব যে এস প্রাইম সেটা ভি ভ্যালোসিটিতে পজিটিভ এক্স ডিরেকশনে মশালে আছে। যদি আমরা এস প্রাইম থেকে দেখতাম, তাহলে আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে এসটা এস প্রাইমের রেসপেক্টে মাইনাস ভি ভ্যালোসিটিতে মশালে আছে এক্স প্রাইম ডিরেকশনে, রাইট? তাই যদি হয়, তাহলে অনলি ক্যান রিপ্লেস ভি বাই নেগেটিভ ভি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেন হোয়াট অ্যাবাউট কে? যেহেতু দুটো কোঅর্ডিনেটের মধ্যে হ্যাঁ বলো। এটা আবার একটু যদি বলতেন। বলছি তো, বলা শেষ করেনি। তাহলে দেখো এই কে, হোয়াট অ্যাবাউট কে, যেহেতু আমাদের এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে আর নতুন কিছু আসেনি, সেজন্য কে এর পরিবর্তন হওয়ার কোনো কারণ আপাতত আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তোমরা যেহেতু এটা রিপিট করতে বলছো, আই রিপিট ইট। সেটা হলো যে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম এই যে ইকুয়েশন 1 আমরা কি করলাম? ইকুয়েশন 1 আমরা করেছি যে এই এস এর ইভেন্টকে আমরা এস প্রাইম থেকে দেখেছি। তো যদি আমরা এস প্রাইম থেকে মানে এস প্রাইমের ইভেন্টকে যদি আমরা এস থেকে দেখতাম, তাহলে কি হতো? তাহলে আমরা বলছি প্রাইম শুড বি আনপ্রাইমড এন্ড লাইকওয়াইজ, তাই তো? এখন দুটো ফ্রেমের মধ্যে তফাৎ কি? দুটো ফ্রেমের মধ্যে তফাৎ হলো, যদি আমরা এস থেকে দেখি, তাহলে এস প্রাইম ফ্রেমটা পজিটিভ এক্স ডিরেকশনে ভি ভ্যালোসিটিতে মশালে আছে। যদি আমরা এস প্রাইম ফ্রেম থেকে দেখি, তাহলে কি দেখবো? তাহলে দেখবো এস ফ্রেমটা নেগেটিভ ভি ভ্যালোসিটিতে এক্স প্রাইম ডিরেকশনে মশালে আছে। যেমন এইখানে আমরা যদি এই ফ্রেম থেকে দেখি, এস ফ্রেম থেকে দেখি, তাহলে দেখবো যে এই যে এস প্রাইম ফ্রেমটা পজিটিভ এক্স ডিরেকশনে ভি ভ্যালোসিটিতে মশালে আছে। কিন্তু যদি আমরা এইখান থেকে দেখি, তাহলে কি দেখবো? আমরা দেখবো যে এইটা দ্যাট ইজ রেসিডিং, মানে কি এইটা পিছন দিকে মশালে আছে উইথ ভি ভ্যালোসিটিতে। তার মানে হলো আমাদের এই যে ইকুয়েশনটা, এই দিস ভি শুড বি রিপ্লেসড বাই নেগেটিভ ভি, রাইট? তো নেগেটিভ ভি হলে এখানে একটা পজিটিভ সাইন হবে, এন্ড প্রাইম শুড বি আনপ্রাইমড এন্ড আনপ্রাইম শুড বি প্রাইম। হোয়াট অ্যাবাউট কে? যেহেতু নতুন আমাদের কোনো কিছু আমরা ইনডোর্স করি নাই,
সে কারণে কে শুড রিমেইন ওভার দেয়ার। ঠিক আছে এই পর্যন্ত? স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলো। স্যার আমরা বললাম যে কে ইজ এ ফাংশন অফ ভি, দ্বিতীয় ইকুয়েশনে আমার ভিটা মাইনাস ভিতে ট্রান্সফর্ম হয়ে গেল, তাহলে কেটার আমার কোনো পরিবর্তন হলো না কেন? কোনটা পুরো পরিবর্তন হয়নি? এই যে স্যার কে কে যে আমি কনস্ট্যান্টটা নিয়েছি, আমরা বলছি যে কেটা আমরা ঠিক কনস্ট্যান্ট বলিনি, কেটাকে বলেছি এইটা আমরা একটা ফাংশন অফ কোয়ান্টিটি ভি। প্লেস করেছি যেইটা অবশ্যই এক্স এবং টি এর ফাংশন নয়। স্যার তাহলে ভি এর কন্ডিশন হলো এক্স এবং টি এর ফাংশন হবে না, কিন্তু ভি এর ফাংশন হতে পারে। আমাদের এখানে কি কি আছে? এক্স টি আর ভি আছে। জি তো স্যার। আমরা অলরেডি বলেছি যে এক্স আর টি এর ফাংশন হবে না, এটা হলো কন্ডিশন। বাট ভি এর ফাংশন হতে পারে, সেখানে কোনো রেস্ট্রিকশন নাই। জি স্যার, যদি ভি এর ফাংশন হয় তাহলে ভি কে যদি আমি আচ্ছা, যদি হয় তা নিয়ে আমরা আলোচনা করব। ফর দি মোমেন্ট বলছি যে এটা হতে পারে, বাট আমরা এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন রাখছি না। এখন তুমি বলছো কি এটা পরিবর্তন হবে না কেন? জি স্যার, যেহেতু পরিবর্তন কেন হবে তার কোনো এক্সপ্লেনেশন যেহেতু আমাদের কাছে নাই, যেহেতু এইখানে এই যে তুমি কোঅর্ডিনেট দেখছো, এইটা এই যে এস আর এস প্রাইম, এস আর এস প্রাইমের মধ্যে কি তফাৎ? দুটো কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আমরা যদি এস থেকে দেখি তাহলে এস প্রাইম ভি ভেলোসিটিতে পজিটিভ এক্স ডিরেকশনে মোশনে আছে। যদি আমরা এস প্রাইম থেকে দেখি তাহলে এসটা রেসিডিং, এই তো। জি স্যার। তো এর দুটোর মধ্যে তো আর নতুন কোনো কিছু এন্ডোর্স হচ্ছে না। সেজন্য আমরা যখন এটার ইভেন্টকে এখান থেকে দেখছি, তখন যখন আমরা কে নিয়েছি, তাহলে এটা থেকে এটাকে দেখলে আমরা কে এর পরিবর্তে আমরা অন্য কিছু কেন নিব? যেহেতু আমাদের কাছে কোনো যুক্তি নাই, এজন্য আমরা নতুন কিছু নিইনি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হলো হোয়াট অ্যাবাউট ওয়াই অ্যান্ড জেড কোঅর্ডিনেট? তো যেহেতু আমাদের ওয়াই ডিরেকশনে কোনো মশান নাই, জেড ডিরেকশনে কোনো মশান নাই, কাজেই আমরা ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই এবং জেড প্রাইম ইকুয়াল টু জেড আবারও ধরে নিচ্ছি। যদিও আমরা এই জিনিসটা পরবর্তীতে ভেরিফাই করব, নট অ্যাট দিস মোমেন্ট, বাট এখনকার মতো যেহেতু আমরা কোনো এক্সপ্লানেশন খুঁজে পাই না, যেহেতু ওই ডিরেকশনে আমাদের কোনো মশান নাই, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই আর জেড প্রাইম ইকুয়াল টু জেড। ঠিক আছে? বাট স্যার বলো। স্যার এখানে ওই দুটো প্লাস এবং মাইনাসটা, এটা স্যার দুটো কাঠামোতে স্যার একটু চিত্র দিয়ে দেখালে এই ভালো যে হতো, চিত্র মানে দিয়ে এখনো দেখালাম, ক্লিয়ার হয়নি। স্যার চিত্রে স্যার ওই অবস্থানটা একটু দেখিয়ে যে ওইখানে স্যার কোন মানে আমরা কোন বিন্দুটা হিসাব আচ্ছা করছি। আচ্ছা, এখান থেকে বরং আমরা পেনটেই, ঠিক আছে? ধরো এই বাঁকা হয়ে যাচ্ছে, এনিওয়ে, এই যদি আমাদের দুটো কোঅর্ডিনেট, এইটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ভি ভেলোসিটিতে মশানে আছে, তাই তো? এই কোঅর্ডিনেটটা যেখানে আমরা এটাকে এস প্রাইম বলেছি, এইটাকে আমরা এস বলেছি, রেস্ট অফ দ্য থিংস উড রিমেইন সেম। তো ধরো যে আমরা যদি এইখানে দেখি, এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, খুব ছোট হয়ে গেছে, এনিওয়ে আমরা একটু মোটা করলাম। এই যে এটা একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, তো এই পয়েন্টটাকে যদি আমরা কি বলি, এটা এক্স প্রাইম, তাই তো? এটা যদি এক্স প্রাইম হয়, তাহলে আমরা এখান থেকে এটাকে কি দেখবো, এই এস প্রাইম থেকে এটাকে কি দেখবো? দ্যাট উড বি এক্স, রাইট? এবার ঠিক আছে, এইখানে এই পয়েন্টার আমরা দুটো, এইটা যদি আমরা মনে করো এক্স ওয়াই জেড অ্যান্ড টি বলি আমরা, তো এইগুলো হলো আমরা যখন দেখব যে এই এস প্রাইম ফ্রেম থেকে, তখন এগুলো সবটার উপরে একটা প্রাইম থাকবে, রাইট? বাট এই পয়েন্টটাকে যখন আমরা এই এস কোঅর্ডিনেটে কনসিডার করব, তখন এই পয়েন্টগুলো কি হবে? তখন এগুলো হবে এক্স ওয়াই জেড অ্যান্ড টি। প্রশ্ন হলো যে হাউ দে আর কানেক্টেড। তো উই আর ট্রাইং টু ডু দ্যাট। এখন এই দুটোর মধ্যে রিলেশন হলো যে যখন তোমার এইটা যেহেতু আমাদের পজিটিভ এক্স বরাবর ভি ভেলোসিটিতে মশানে আছে, আমরা এইখান থেকে দেখছি, এস এখান থেকে যখন দেখবো, আমরা এই যে এস কোঅর্ডিনেট থেকে যখন দেখবো, তখন এটাকে কি দেখবো, যে এই সামনের কোঅর্ডিনেট সিস্টেমটা এইটা কি
পজিটিভ এক্স ডিরেকশনে ভি ভেলোসিটিতে মোশনে আছে। আর যখন আমরা এখান থেকে দেখব, এই যে সে ধরো এই পয়েন্ট থেকে যদি আমরা দেখি, তখন কি দেখব যে এইটা দ্যাট ইজ রেসিডিং, এটা পিছনের দিকে যাচ্ছে, তাই না? তো পিছনের দিকে স্যার কত এখানে বলো? ওই পয়েন্ট থেকে তো দুটো কাঠামোই তো পিছনেই আছে, ওই যে পয়েন্ট। হ্যাঁ স্যার, ওই পয়েন্ট থেকে তো ওই যে পয়েন্ট থেকে দুটো দুটো কাঠামো পিছনে থাকলেও তুমি এইটাকে যখন এই কাঠামোতে ধরবা, ধরো যে যদি তুমি এইটাকে বলতা যে 1 সেন্টিমিটার, এটা যদি এক্স প্রাইম আমাদের 1 সেন্টিমিটার হতো, তাহলে এইখান থেকে কি 1 সেন্টিমিটার হতো? বুঝতে স্যার পেরেছো? 1 সেন্টিমিটার। জি স্যার, কাঠামোটার দূরত্ব প্লাস 1 সেন্টিমিটার। তার মানে এইটুকু তোমাকে অ্যাড করতে হতো না যদি তুমি স্যার। এইখান থেকে দেখতা? হুম। বুঝতে পেরেছো এবার? আর যদি আমি এইখান থেকে দেখি, তাহলে কি করতে হবে? তাহলে এই যে টোটাল থেকে আমাকে এইটুকু বিয়োগ করতে হবে, এই 1 সেন্টিমিটার বিয়োগ করতে হতো। এবার ঠিক আছে? আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে আসি তাহলে। এখন কথা হলো যে যদিও আমরা ওয়াই এবং জেড কোঅর্ডিনেটের ক্ষেত্রে কোনো পরিবর্তন এক্সপেক্ট করিনি, বাট টি ইজ নট দি সেম। তো টি যে সেম নয় সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি যদি আমরা এই যে 2 নম্বর ইকুয়েশনে এক্স প্রাইমের ভ্যালু যদি আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে বসাই। এই যে 1 নম্বর ইকুয়েশন তোমরা দেখছো, এই 1 নম্বর ইকুয়েশনটা যদি আমি এই 2 নম্বর ইকুয়েশনে ব্যবহার করি, তাহলে এখানে এক্স প্রাইম ইকুয়াল টু কি ধরেছিলাম আমরা? এক্স মাইনাস ভিটি, সাথে একটা কে ছিল, তাহলে এখানে কি হবে? এক্স ইকুয়াল টু কে স্কোয়ার এক্স মাইনাস ভিটি, আর এই কেটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে কি হবে? কে ভি টি প্রাইম। এখানে দেখো আমরা সেই জিনিসটা লিখেছি, এক্স ইকুয়াল টু কে স্কোয়ার এক্স মাইনাস ভিটি প্লাস কে ভি টি প্রাইম। তো তোমরা এখান থেকে দেখছো এটাকে টি প্রাইম কে যদি আমরা আইসোলেট করি, তাহলে কি হয়? এইটা যদি আমাদের বাম পাশে যায়, তাহলে 1 মাইনাস কে স্কোয়ার ইন্টু এক্স থাকে। আর এইখান থেকে আমাদের কি থাকে? যদি আমরা এটাকে আইসোলেট করি, দেন আমরা এই কে ভি দিয়ে ভাগ করে দিলে, তাহলে বাকি অংশটা কি থাকে? এইখানে কেটি থাকে আর নিচে একটা কেভি থাকে, দেন এক্স। তাহলে এখন দেখো এই যে আমরা ইকুয়েশন 1, 3, 4 and 5 আবার খেয়াল করো, এই যে ইকুয়েশন 1, দেন হলো 3, দেন হলো 4, আর এই যে 5, এই কয়টা আমাদের ফর দি মোমেন্ট বি আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন, যেখানে আমরা এখনো এই কেটাকে আইডেন্টিফাই করতে পারিনি, কারণ কে একটা কোয়ান্টিটি আমরা এখানে প্লেস করেছি। তো এখন দেখো এই যে সো ফার যে ইকুয়েশন গুলো আমরা প্রপোজ করেছি, দোজ আর ইন অ্যাকর্ডেন্স উইথ দি হোয়াট? ফার্স্ট পস্টুলেট অফ স্পেশাল রিলেটিভিটি। কারণ হলো যে আমরা এই ফার্স্ট পস্টুলেট ব্যবহার করেই আমরা ইকুয়েশন গুলো ডেভেলপ করেছি। দেন আর কি আছে আমাদের? সেকেন্ড পস্টুলেট, তাই না? হোয়াট অ্যাবাউট সেকেন্ড পস্টুলেট? তো তোমরা জানো যে সেকেন্ড পস্টুলেট বলছে যে the speed of light is same to all observers regardless of their state of motion. তো আমরা এখন এই সেকেন্ড পস্টুলেটটা ব্যবহার করব টু ইভ্যালুয়েট কে। এখন কথা হলো যে আমরা আগের মতো আবারও কনসিডার করি যে যখন নাকি টি ইকুয়াল টু 0, তখন আমাদের টি প্রাইমও 0 হবে, এবং সেই সময়টায় আমাদের কোঅর্ডিনেট দুটো একই জায়গায় অবস্থান করবে। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, দেখো আমরা এমন একটা সময় কনসিডার করছি যেখানে টি ইকুয়াল টু 0 as well as t prime equal to 0, এবং তখন আমাদের এই s প্রাইম s এ থাকবে, দুটো কোঅর্ডিনেট কোইনসাইড করবে, and then s prime will start its journey with velocity v. তো তাহলে সেটাই যদি নাকি হয়, তাহলে দুটো কোঅর্ডিনেট থেকেই আমরা এখন we are interested to know to measure the speed of light. তার আগে স্পিড অফ লাইট মাপতে হলে কি করতে হবে? you need to fire a flare, যাতে নাকি আলো হয় এবং তুমি আলোর স্পিড মাপতে পারো।
তাহলে যখন টি ইকুয়াল টু টি প্রাইম ইকুয়াল টু 0 তখন আমরা কি করলাম, একটা আলো জ্বাললাম। তাহলে এইবার আলো মশান শুরু করবে। তো মশান শুরু করলে দেন আমরাও এস এবং এস প্রাইম থেকে লাইটের স্পিড মাপতে চাই এবং মাপবো। তো যদি আমরা এস ফ্রেম থেকে লাইটের স্পিড মাপি, তাহলে যদি ধরো আমরা টি সময়ের জন্য স্পিড মাপি, তাহলে সেই টি সময়ে আলো কতটা দূরত্ব অতিক্রম করবে, সিটি, তাই না? তার মানে এক্স ডিরেকশনে আমাদের কি সিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তাহলে এক্স ইকুয়াল টু সিটি। নাও যদি আমরা এস প্রাইম ফ্রেম থেকে মেজার করি তাহলে কি পাবো, সেখানেও আমাদের লাইটের স্পিড সি এবং আমাদের টাইম হলো টি প্রাইম। তাহলে আমাদের এই অতিক্রান্ত দূরত্ব কত হবে, এক্স প্রাইম ইকুয়াল টু সি টি প্রাইম। এখন দেখো অলরেডি আমরা এক্স প্রাইম জানি কত, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, আর টি প্রাইম ইকুয়াল টু কত, কেটি প্লাস 1 মাইনাস কে স্কয়ার বাই কে ভি ইন্টু এক্স। তাহলে এই দুটো এক্সপ্রেশন যদি আমরা এই যে ইকুয়েশন 7 এ ব্যবহার করি, তাহলে আমরা কি পাচ্ছি, কে ইন্টু এক্স মাইনাস ভিটি ইকুয়াল টু সি কে টি প্লাস 1 মাইনাস কে স্কয়ার বাই কে ভি ইন্টু সি এক্স। এখন দেখো এইখান থেকে যদি আমরা এক্স কে সলভ করি, তাহলে কি এক্স কে সলভ করলে আমাদের এই যে এইটা যদি আমরা বাম পাশে নিই, তাহলে আমরা এক্স কে কমন নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই যে কে মাইনাস 1 মাইনাস কে স্কয়ার বাই কে ভি ইন্টু সি থাকবে। আর এই অংশটা মাইনাস কে ভিটি কে যদি ডান পাশে নিই, তাহলে কি সি কে টি প্লাস কে ভিটি হবে। এন্ড দেন আমরা এই যে এক্স কে যেহেতু আমরা কমন নিচ্ছি, তাহলে এই প্যারেনথেসিসের মধ্যে কে মাইনাস কি 1 মাইনাস কে স্কয়ার বাই কে ভি ইন্টু সি এটা থাকবে। এটা দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে, দেন উই আর গোয়িং টু গেট এক্স। তো সেই কাজটা আমরা করেছি। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, সি কে টি প্লাস কে ভিটি বা ভি কে টি যাই বলো না কেন, বাই কে মাইনাস 1 মাইনাস কে স্কয়ার বাই কে ভি ইন্টু সি। তো এইখান থেকে যদি আমরা সিটি কে কমন নিই, তাহলে এইখানে থাকে কে, আর যেহেতু আমরা এখানে সি কমন নিয়েছি, তাহলে ভি বাই সি হবে। এখান থেকে টি আমরা আইসোলেট করে নিয়েছি, তাহলে এখানে ভি বাই সি ইন্টু কে, আর নিচে যা ছিল তা তো থাকবেই, ডিনোমিনেটর কে মাইনাস 1 মাইনাস কে স্কয়ার বাই কে ভি ইন্টু সি। অ্যান্ড দেন আমরা যদি উপর নিচ থেকে কে কে আইসোলেট করে নিই, তাহলে এবং আমরা যদি ক্যান্সেল আউট করি, তাহলে উপরে থাকে 1 প্লাস ভি বাই সি, আর নিচে আমরা কে সরিয়ে নিলে 1 মাইনাস, যেহেতু কে আমরা সরিয়ে নিয়েছি, তাহলে নিচে একটা কে আসে, তাহলে কে স্কয়ার। এইটাকে যদি আমরা আলাদা করে লিখি, তাহলে 1 আপন কে স্কয়ার মাইনাস 1, আর এই ভিটাকে যদি আমরা বাইরে নিয়ে নিই, তাহলে সি বাই। এখন দেখো এই যে এক্সপ্রেশনটা পেলাম, এক্স ইকুয়াল টু এইটা, তাই না, এক্স ইকুয়াল টু এইটা। হাউভার তুমি আগে দেখো আমরা এখানে এই 6 নম্বর ইকুয়েশনে কি লিখেছি, 6 নম্বর ইকুয়েশনে লিখেছি এক্স ইকুয়াল টু সিটি। তো এটা যদি এক্স ইকুয়াল টু সিটি হয়, আর এইখানে এসে দেখছি এক্স ইকুয়াল টু সিটি এর সাথে এই অংশটুকু অতিরিক্ত হয়ে গেছে, তাই না, এই ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে অংশটুকু কি অতিরিক্ত হয়ে গেছে, বাট বোথ দি ইকুয়েশন আর সেম। তাহলে যদি সেম হতে হয়, তাহলে এই অংশটুকু কি হতে হবে, এই যে ব্র্যাকেটের মধ্যেকার অংশটুকু কি হতে হবে, 1 হতে হবে, রাইট। তাহলে যদি আমরা 1 বসাই, তাহলে আমরা পাবো 1 প্লাস ভি বাই সি ইন্টু 1 মাইনাস 1 আপন কে স্কয়ার মাইনাস 1 বাই সিভি। তো এইটাকে যদি আমরা ডান পাশে নিই, তাহলে এই যে 1 1 ক্যান্সেল আউট করে যায়, এন্ড দেন কি এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কে ইকুয়াল টু কত পাবো, 1 আপন 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এবার আমরা কে পেয়েছি, স্যার বলো। স্যার একটু আগের পেজটা স্যার একটু বুঝাবেন স্যার, আগের পেজের কোন অংশটা, মানে স্যার এই জায়গা থেকে স্যার পরের পেজে স্যার কিভাবে গেলেন? এইখান থেকে, জি স্যার। এই ইকুয়েশনটা থেকে, জি স্যার। এখানে দেখো এইটা এইটা মানে কি, এই যে বাম পাশে কি আছে, এক্স, তাই না? জি স্যার। তার মানে এখানে এক্স ইকুয়াল টু সিটি মাল্টিপ্লাইড বাই এই ব্র্যাকেটের অংশটুকু। জি স্যার। বাট আমরা এই যে আগে কি দেখে আসলাম, এই যে এখানে কি দেখলাম, এক্স ইকুয়াল টু কত, সিটি। সিটি। তাহলে এটা হলো এক্স ইকুয়াল টু সিটি, এখানেও এক্স ইকুয়াল টু সিটি হতে হবে, কিন্তু সাথে কি এইটুকু বেশি হয়ে গেছে না? জি স্যার।
তাহলে এইটুকু যদি বেশি হয়ে যায় তাহলে এইটুকু সমান কি হতে হবে? ইট মাস্ট বি 1, জি স্যার। ঠিক 1 আছে? হতে হবে 1। জি স্যার, জি স্যার। 1 হবে না? 1 না হলে জি x স্যার। ইকুয়াল টু সিটি হতে পারবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কি তোমাদের সকলের কোয়েরি মিট আপ হয়েছে তো? তাই যদি হয় স্যার তাহলে মানে আমরা সেটা যত হিসাব করলাম বলো। সবই তো স্যার একই কন্ডিশনে নাকি? হ্যাঁ, একই মানে কন্ডিশনেই তো, একই রকম ক্ষেত্রে। একই আচ্ছা কন্ডিশনে। স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে k ইকুয়াল টু কত পেলাম? 1 আপন স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তো তাই যদি হয় তাহলে এখন k এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি। তো k এর ভ্যালু যদি আমরা পাই তাহলে আমাদের এখন কাজ কি? এই যে ইকুয়েশন গুলো আমরা ডেভেলপ করেছিলাম যেখানে k ছিল কোথায়? এই যে ইকুয়েশন 1 এ k ছিল, তাহলে এখানে k বসাতে হবে। তাহলে x প্রাইম ইকুয়াল টু কত হবে? x মাইনাস vt বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এইটা আমরা x প্রাইম পেলাম। দেন হলো y প্রাইমে যেহেতু k নাই, আই এম সরি, y প্রাইমে যেহেতু k নাই তাহলে y প্রাইম ইকুয়াল টু y, z প্রাইমে k নাই তাহলে z প্রাইম ইকুয়াল টু z, আর এইখানে t প্রাইমে যেহেতু k আছে তাহলে এই k তোমাদের এখানে বসাতে হবে। এইটা বরং আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি, আমি শুধু রেজাল্টটা বলে দিচ্ছি, তোমরা রেজাল্টটা দেখো। সেটা হলো যে আমরা যদি k বসাই তাহলে এই ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো হবে এইরকম: x প্রাইম ইকুয়াল টু x মাইনাস vt বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। যেহেতু এখানে কোনো পরিবর্তন নাই সেজন্য y প্রাইম ইকুয়াল টু y, যেহেতু z এ কোনো পরিবর্তন নাই সেজন্য z প্রাইম ইকুয়াল টু z, আর t প্রাইম ইকুয়াল টু হবে t মাইনাস vx বাই c স্কয়ার স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এটা তোমরা স্যার কে এর মানটা স্যার আরেকবার যদি দেখাই দেন স্যার, একটু তুলে নিতাম স্যার। k এর মানটা, জি স্যার। এই যে k, এটা মানে বুঝেছো, শুধু লিখে নিবা এই জন্য। জি স্যার। আচ্ছা, লিখে নাও। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো পেলাম 9, 10, 11 and 12, তাহলে এই যে চারটা ট্রান্সফরমেশন ইকুয়েশন এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন। লরেন্স, লরেন্স প্রথম এই ট্রান্সফরমেশন ইকুয়েশন প্রপোজ করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে এই ট্রান্সফরমেশন ইকুয়েশন ব্যবহার করে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের যেসব ইকুয়েশন গুলো আছে সেগুলোকে যদি ট্রান্সফার করা হয় তাহলে এই সকল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে তাদের ফর্ম একই থাকে, or in other words they are invariant. স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে কে যে বের করার টেকনিকটা, এটা কি স্যার লরেন্স নিজে করেছিলেন এভাবে? অবশ্যই লরেন্সের এটা করা। কারণ স্যার আমরা সাধারণত যেই যা চাই সেইটার সাপেক্ষে সলভ করি, যেমন আমরা এখানে কে চাইলাম কিন্তু এক্স এর সাপেক্ষে সলভ করলাম। তোমার এই কথাটা বুঝতে পারিনি আমি। আমাদের ইকুয়েশন যেটা ছিল স্যার, প্রথমে আমাদের দরকার ছিল ইকুয়েশন থেকে কে এর মান বের করা। হ্যাঁ, তাহলে স্যার আমরা সাধারণত কি করি, কে এর সাপেক্ষে সলভ করব ইকুয়েশনটাকে, কিন্তু এই ইকুয়েশন গুলো স্যার আমরা না না, তোমার এটা উই আর নট ডুইং ম্যাথমেটিক্স। জি স্যার তোমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কে এর ভ্যালু ইভ্যালুয়েট করা নয়। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো ট্রান্সফরমেশন ইকুয়েশন ডেভেলপ করা। মূল উদ্দেশ্য কি? বুঝতে পারছি উদ্দেশ্য হলো ট্রান্সফরমেশন ইকুয়েশন ডেভেলপ করা। সেই ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কি হবে? ট্রান্সফরমেশন ইকুয়েশনটা হবে, সেটাও আমরা অলরেডি প্রি ডিসাইডেড। সেটা হলো যে আমরা যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কনসিডার করছি, এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কেন কনসিডার করেছি সে কথা অলরেডি আমরা বলেছি। যেহেতু আমাদের ইউনিভার্সাল ফ্রেম অফ রেফারেন্স অ্যাবসেন্ট বা অ্যাবসলিউট ফ্রেম অফ রেফারেন্স অ্যাবসেন্ট, সেজন্য অল মোশনস আর রিলেটিভ, এইটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। তো অল মোশন যদি রিলেটিভ হয় তাহলে এখন সেই রিলেটিভিটিকে গ্রাউন্ড দেওয়ার জন্য তার যেই ফর্মালিজম, তার জন্য আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন দরকার। তো এই রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে অলরেডি দুটো পস্টুলেট আমরা কনসিডার করেছি এবং কেন কনসিডার করেছি সেটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। তো সেই ইন অ্যাকর্ডেন্স উইথ দোজ পস্টুলেটস আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন দরকার।
আর সেজন্য এই লরেন্স সেই ট্রান্সফরমেশন ইকুয়েশন, যদিও তোমাদের কাছে এইটা একটু মনে হতে পারে যে লরেন্স তো অনেক আগেই এইসব ট্রান্সফরমেশন ইকুয়েশন করেছেন, কারণ লরেন্সও আর জানতেন না যে আইনস্টাইন এই পরবর্তীতে এসে তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিবে। তখনকার দিনে তখনকার প্রবলেম অনুযায়ী হি সলভ দিস। তাই মানে উনি হলো বুঝছিলেন যে এই যুগটুকুর মান 1 হবে, এইটুকু উনি তখনই বুঝছিলেন, মানে স্পেশাল না থিওরি না না, হওয়ার আগে। এইটার মান 1 হবে এইটা তো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হলো যে আমি যে ট্রান্সফরমেশন ইকুয়েশন ডেভেলপ করছি, জি স্যার। সেটা ওইটার রেসপেক্টে হতে হবে। মানে হলো যে উনার যে উদ্দেশ্য ছিল সেটা হলো যে অলরেডি ওনারা এই জিনিসগুলো অলরেডি ভেরিফাইড যে আমাদের ইথার অ্যাবসেন্ট। ইথার যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি? তাহলে আমাদের সবকিছু তাহলে আমাদের ইউনিভার্সাল ফ্রেম অফ রেফারেন্স নাই, অ্যাবসলিউট ফ্রেম অফ রেফারেন্স নাই। তাহলে অ্যাবসলিউট ফ্রেম অফ রেফারেন্স যদি না থাকে তাহলে আমাদের কি মশানগুলো কি রিলেটিভ, তাই না? সব রিলেটিভ। এখন কথা হলো যে তখন তো আর লরেন্স জানতেন না যে আইনস্টাইন পরবর্তীতে এসে কি বলবেন। ইট ওয়াজ নট দেয়ার বিজনেস। তাদের যে বিজনেসটা ছিল সেটা হলো তারা জানতে চেয়েছিল যে এই ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের যেই সব ইকুয়েশন আছে অলরেডি যেগুলো নন, সেগুলো যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে ট্রান্সফার করা যায় তাহলে সেগুলো ডিফারেন্ট হয়। সেজন্য লরেন্স খুঁজছিলেন এইরকম একটা ট্রান্সফরমেশন ইকুয়েশন যাতে নাকি আমাদের ওই ইকুয়েশন গুলো, তার মানে হোয়াট এভার মে বি দি ফিজিক্স এর ইকুয়েশন, সেগুলো যদি আমরা একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে অপর একটা ইনার্শিয়াল ফ্রেমে ট্রান্সফার করি তাহলে দে শুড হ্যাভ দি সেম ফর্ম। এটা ছিল লরেন্সের উদ্দেশ্য এবং হি ডিড ইট। তোমরা যদি মিসলিড করো যে এই আইনস্টাইনের সাথে কিন্তু তখনকার এই সম্পর্ক ছিল না, এবং সেই কাজ করতে গিয়ে কে ইকুয়াল টু তিনি এটা পেয়েছেন। মানে মূল উদ্দেশ্য ছিল যে আমার ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো যেন সেম হয়। জি স্যার, বুঝতে পারছি। Did you get the point? জি স্যার। আর এই পরবর্তী জিনিসগুলো আমরা এখন দেখবো যে এই ধীরে ধীরে এইগুলো ডেভেলপ হয়েছে এবং দেন হলো যে কৃতিত্বটা আইনস্টাইনের এসেছে। এনিওয়ে, যদিও দিস ইজ নট দি অ্যাপ্রোপ্রিয়েট টকিং, যে আইনস্টাইনের মতো করেছেন, লরেন্সের মতো করেছেন, আরেকজনের মতো করেছেন। তবে কথা হলো যে আমরা যখন এই যে bird's eye, what does it mean? I'm not sure, I do not understand that. যে আমরা যখন আকাশ থেকে দেখি, তাই না, তখন নিচে কেমন দেখায়। তো এখন ধরো যে না আমাদের গ্যালিলিও আছে, না আমাদের আইনস্টাইন আছে, না আমাদের লরেন্স সামনে আছে, তারা এখন বিতর্কে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা বলতে পারি এটা যে কি মনে করে তারা কি করতে পারে, কিন্তু এই আমার মনে করাটা যে সঠিক হবে এটা কিন্তু আমরা বলতে পারি না। এটা আমাদের মতামত হতে পারে, জাস্ট লাইক দ্যাট। আমরা বলতে পারি যে এই লরেন্সের ইকুয়েশনের উপর বেস করে প্রবাবলি হি হ্যাজ ডান ইট, হতে পারে উনি এই মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টের উপর বেস করে হি হ্যাজ ডান ইট, মেবি হি হ্যাজ ডান ইট অন্য কোনো কারণে, আমরা সেটা তো জানি না, বাট আমরা উই ক্যান টক অ্যাবাউট দিস থিংস। বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন কথা হলো সোফার আমরা যে ইকুয়েশন গুলো ডেভেলপ করলাম এইগুলো হলো কি, এইগুলোকে আমরা বলি লরেন্স ট্রান্সফরমেশন, এবং এটা দিয়ে আমরা অলরেডি বলেছি যে লরেন্স এটা ভেরিফাই করে দেখেছিলেন যে আমাদের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের যে ইকুয়েশন গুলো আছে বা যে ল গুলো আছে সেগুলোকে যদি আমরা ইকুয়েশনে ট্রান্সফার করি তাহলে দে শুড হ্যাভ দি সেম ফর্ম, ইন আদারওয়াইজ দে আর সিমিলার ইন এভরি রেসপেক্ট, যদি নাকি তারা এটা কি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয়। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা যদি এই এতক্ষণ পর্যন্ত যা করেছি কি সবই হলো আমরা এস এর ইভেন্টকে আমরা এস প্রাইম থেকে দেখেছি। তো যদি আমরা অল্টারনেটলি দেখতাম, সেটা হলো যে এস প্রাইমের ইভেন্টকে যদি আমরা এস থেকে দেখতাম তাহলে কি হতো, তাহলে শুধুমাত্র ভি শুড বি রিপ্লেসড বাই নেগেটিভ ভি, আর প্রাইম শুড বি আনপ্রাইমড এন্ড আনপ্রাইম শুড বি প্রাইম, তাই না? আর কি কোনো পরিবর্তন হওয়ার কারণ আছে? না স্যার, আর কোনো পরিবর্তন হওয়ার কারণ নেই, কারণ তুমি যদি এখানে বলো যে ভি স্কোয়ারে এসছে, তো যেহেতু ভি স্কোয়ারে এসেছে, ইট ডাজ নট ম্যাটার যে তুমি এইটা নেগেটিভ ভি দাও বা পজিটিভ ভি দাও, ইট ডাজ নট ম্যাটার। তাহলে
নিচের অংশে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র আমাদের উপরের অংশে পরিবর্তন। তাহলে x ইকুয়াল টু কি হবে, এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম। এখানে প্লাস ভি হচ্ছে কি জানি, কারণ ভি কে নেগেটিভ ভি দিয়ে আমরা রিপ্লেস করছি। যেহেতু y এর কোনো পরিবর্তন নাই y ডিরেকশনে, সেজন্য y ইকুয়াল টু y প্রাইম। লাইকওয়াইজ z ইকুয়াল টু z প্রাইম। আর t এর বেলায় কি হবে, v শুড বি রিপ্লেসড বাই নেগেটিভ v। তাহলে t প্রাইম প্লাস v x প্রাইম বাই c স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই যে স্যার কথা শেষ করে নি, তারপর তোমার স্যার তো এই যে আমরা পরবর্তী যে এই চারটা ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা ডেভেলপ করলাম, এই যে 13, 14, 15 and 16, এগুলোকে বলি আমরা কি, এগুলোকে বলি আমরা ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। এবার বলো কি প্রশ্ন। স্যার ওখানে vx প্রাইম ওটা কি v ইনটু x প্রাইম নাকি x প্রাইম বরাবর ভেলোসিটি? আলাদা আলাদা। ভি কোনটাতে বলছো, এই যে ইকুয়েশন 16 নম্বর 16 ইকুয়েশন? জি স্যার, জি স্যার। এটা ভি তো ভেলোসিটি অফ কি বলেন তোমার ইনার্শিয়াল এর রেসপেক্টে এস প্রাইম এর ভেলোসিটি, আর এক্স প্রাইম হলো এক্স প্রাইম কোঅর্ডিনেট। এটা কোনো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট নাই। আচ্ছা ঠিক আছে। এই জন্য তো তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, যে টু মেক শিওর ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। তোমরা এটা ওই কে এর ভ্যালু বসালে ইউ উইল গেট ইট, তাহলে তোমার এই কনফিউশনটা আরো দূর হয়ে যাবে। কি আর কারো কোনো একটা কোশ্চেন ছিল, বলো। দ্বিতীয় ক্ষেত্রে যখন এস এস প্রাইম থেকে যখন এস এর ভিতরে ঘটনা দেখছি, তখনও তো স্যার এস তো গতিশীল নাকি এস প্রাইম স্যার গতিশীল ভি বেগে? ওই ঘটনাটা স্যার একই থাকবে নাকি? আচ্ছা, আমরা এস ধরে কাঠামোটা নিয়েছি, স্থির এবং এস এর সাপেক্ষে। শোনো, আমরা ধরে নিয়েছি কি, আমরা ধরে নিয়েছি এস এর রেসপেক্টে এস প্রাইম ভি ভেলোসিটিতে পজিটিভ এক্স ডিরেকশনে মশানে আছে, এটা ধরে নিয়েছি। এবার ফরগেট অ্যাবাউট কি ধরেছি। এটা তো স্যার সব ক্ষেত্রেই সেম থাকবে নাকি? সব ক্ষেত্রেই তুমি মানে খেয়াল পুরো করো আমরা যে যত ইকুয়েশন করছি ভি সব ভেলোসিটিতে মশানে আছে। এখন মনে করো যে আমরা তৃতীয় থার্ড আই থেকে বলছি, আমরা থার্ড আই থেকে বলবো না। এখন তুমি এস থেকে দেখো, এস থেকে দেখলে কি দেখবা, এস প্রাইম ভি ভেলোসিটিতে পজিটিভ এক্স ডিরেকশনে মশানে আছে। যদি তুমি এস প্রাইম থেকে দেখো তাহলে কি দেখবা, এস এস প্রাইমের রেসপেক্টে নেগেটিভ ভি ভেলোসিটিতে এক্স ডিরেকশনে মশানে আছে বা এক্স প্রাইম ডিরেকশনে মশানে আছে, তাই তো দেখবা। ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আবার এইখানে আসো, আমাদের এই যে এইখানে আসো। তুমি যদি এইখান থেকে দেখো, এইখান থেকে দেখো, বা যদি তোমার এই যে আমরা পেন্টের এখানে যেটা করেছিলাম, তুমি যদি এই যে এই পয়েন্ট থেকে দেখো, এই পয়েন্ট থেকে দেখলে কি দেখবা, এসটা কি এখান থেকে সরে যাচ্ছে না। এখান থেকে তুমি যদি দেখো তাহলে কি দেখবা, তোমার কাছে মনে হবে না যে এই এটা এই ডিরেকশনে, এই যে এস ওই ডিরেকশনে মশানে আছে ভি ভেলোসিটিতে। আর যদি তুমি এস থেকে দেখো তাহলে কি দেখবা, এই এস প্রাইম হলো ভি ভেলোসিটিতে এক্স ডিরেকশনে মশানে আছে, তাই দেখবা না? কি ক্লিয়ার হয়েছে এখন? স্যার আলোর বেগ নিয়ে একটা কথা ছিল স্যার, কোশ্চেন ছিল। বলো স্যার আমরা আলোর বেগ যে কনস্ট্যান্ট, এটা তো ইথারের উপস্থিতি অনুপস্থিতির উপর ডিপেন্ড করে আমরা এটাকে মেজার করেছিলাম। আমরা ইথারের কারণে আলোর বেগটা পাইনি। আমাদের উদ্দেশ্য ছিল টু প্রুভ দি এক্সিস্টেন্স অফ ইথার। বুঝতে পেরেছো? মূল উদ্দেশ্যটা খেয়াল রাখতে হবে। আমাদের উদ্দেশ্য ছিল টু প্রুভ হোয়াট, দি এক্সিস্টেন্স অফ ইথার। আর সেই ইথার প্রমাণ করতে গিয়ে আমরা বাই প্রোডাক্ট পেয়েছি লাইটের স্পিড সেম ইন ফ্রি স্পেস। স্যার বায়ুমণ্ডলের উপাদানগুলোর উপর মানে আলো বেগটা কোনো ইফেক্ট করে আচ্ছা, না? বায়ুমণ্ডল নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই, এই জন্য যে আমরা যখন এইসব কথাগুলো বলছি তখন ইউনিভার্সালি বলছি। কারণ বায়ু হলো পৃথিবীর সাথে আছে। পৃথিবীর বাইরে যখন তুমি যাবা তখন তো সেখানে বায়ু নাই। ফ্রি স্পেসে কি বায়ু আছে? না স্যার।
So we are not interested to know about that. We are talking about free space. এমন যদি হতো যে ইথারের পরিবর্তে বায়ু সর্বত্র বিরাজ করতো, তাহলে তো তুমি বায়ুটাকে ইউজ করতে পারতে অ্যাজ এ ফ্রেম অফ রেফারেন্স, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আমরা ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো ডেভেলপ করলাম, এইখান থেকে খেয়াল করো ওই আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো, এইখান থেকে দেখো যে এই যদি নাকি ভি আমাদের খুব বড় না হয়, তাহলে কি ভি স্কয়ার বাই সি স্কয়ার কি হয়? নেগলেক্ট করতে পারি, নেগলেক্ট করতে পারি। জিরো হয় না, বাট উই ক্যান নেগলেক্ট ইট। টেন্ডস টু জিরো স্যার। জি স্যার। তাই তো? তো যদি আমরা নেগলেক্ট করি তাহলে কি হবে? এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। তো তোমরা তো এই ইকুয়েশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে পেয়েছিলে, তাই তো? আবার এইখানেও দেখো স্যার 1 না স্যার নিচের পার্টটা। বাবারে এই টার্মটা আমরা নেগলেক্ট করতে পারি। ও আচ্ছা, ওই টার্ম। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। এই যে ভি স্কয়ার বাই সি স্কয়ার, জি স্যার বুঝছি স্যার। এটাকে নেগলেক্ট করতে পারি না আমরা? জি স্যার। হ্যাঁ, যদি নেগলেক্ট করতে পারি তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কি হলো? এক্স মাইনাস ভিটি। জি স্যার। আর 10 আর 11 নম্বর ইকুয়েশন তো অলরেডি ইন অ্যাকর্ডেন্স উইথ কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। জি স্যার। এবার টি প্রাইমে তো এই অংশটা তো এখনো নেগলেক্টেড। আবার যদি ভি খুব কম হয়, তাহলে ভি খুব কম হলে হোয়াট এক্স উই আর টকিং অ্যাবাউট, এটা তো খুব একটা ম্যাটার করে না। মানে কোথায় তুমি আসো এটা তো ম্যাটার করে না। আর যদি ম্যাটার না করে তাহলে কি এটাকেও তো নেগলেক্ট করতে পারো, কারণ ভি বাই সি স্কয়ার কি অত্যধিক কম না? জি স্যার। তাহলে এটাকে নেগলেক্ট করতে পারো। তাহলে কি হলো? টি প্রাইম ইকুয়াল টু টি। আচ্ছা, আর কারোর কোনো কোয়েরি যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। স্যার একটা প্রশ্ন স্যার। স্যার মানে কখন লরেন্স রূপান্তর হবে আর কখন স্যার গ্যালিলিও রূপান্তর হবে? এটা তো অলরেডি ইউ গট ইট। সেটা হলো যে তুমি যদি এনর্মাস ভেলোসিটি এনকাউন্ট না করো তাহলে কি হয়? তাহলে তো তুমি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনই ওয়েল এনাফ। তোমার এই কষ্ট করে টাইম কনজিউম করার দরকার নাই। বাট হোয়াট এভার মে বি দি সিচুয়েশন, ইউ ক্যান ইউজ লরেন্স ট্রান্সফরমেশন, যদি নাকি সেখানে তোমার কনস্ট্যান্ট ভেলোসিটি ভি থাকে। অবশ্যই অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্যার এখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর হচ্ছে লরেন্সের মধ্যে বেসিক পার্থক্য স্যার টাইম কনসিডার নিয়ে নাকি? গ্যালিলিয়ানে তো স্যার টি প্রাইম ইকুয়াল টু টি ধরা হয়েছিল। না 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 না, তোমরা আবারও জিনিসগুলো বিস্তৃত হচ্ছ। সেটা হলো যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তো নট ইন অ্যাকর্ডেন্স উইথ স্পেশাল রিলেটিভিটি ফর ইনস্ট্যান্স। যদিও তুমি বলবা যে স্যার তখন তো রিলেটিভিটির প্রশ্নই আসে না, ফরগেট অ্যাবাউট রিলেটিভিটি। প্রশ্নটা ছিল কি, আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে আমরা যদি ট্রান্সফার করি তাহলে আমাদের এই ডে টু ডে লাইফের যে প্রবলেমগুলো সেগুলোতে কোনো অসুবিধা হয় না, সেটা ইন অ্যাকর্ডেন্স উইথ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কিন্তু যখন আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম নিয়ে কথা বলি বা এখানকার ইকুয়েশন গুলো ট্রান্সফার করতে চাই, তখন প্রবলেম অ্যারাইজ করে। সেই জন্য আমাদের লরেন্স ট্রান্সফরমেশন এসছে। আর পরবর্তীতে আইনস্টাইন এসে দেখেছেন যে এইটা ফ্রুটফুল, এইটা যদি আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করি তাহলে এই ট্রান্সফরমেশন ইকুয়েশন অ্যাপ্রোপ্রিয়েট। যদিও আইনস্টাইন বলবে আই ডোন্ট নিড দ্যাট, আই ডু নট কেয়ার অ্যাবাউট দ্যাট। যদি ওনার সাথে আমার কথা হয়নি, কথা হওয়ার সুযোগও নাই। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। আচ্ছা স্যার আমাদের কি এক্সামের জন্য প্রতিপাদন পড়তে হবে? শোনো, গত দিনেও তোমরা একটা কোশ্চেন করেছিলে, যতটুকু আমার মনে আছে, স্যার কি ধরনের কোশ্চেন হবে। বিশ্ববিদ্যালয় কি জন্যে, বিশ্ববিদ্যালয়ের মূল দৃষ্টিভঙ্গি হলো এটা হলো জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃষ্টির সূতিকাগার। তো আমাদের উদ্দেশ্য হলো জ্ঞান চর্চা করা, ইন অ্যাডিশন জ্ঞান সৃষ্টি করা। আমার উদ্দেশ্য পরীক্ষা নেওয়াও নয়,
পরীক্ষায় কি কোশ্চেন হবে সেটাও নয়, বাট আমাদের এই যে ডে টু ডে লাইফ পার্সপেক্টিভে কিছু জিনিস আমাদের প্রয়োজন পড়ে, সেই জন্য আমরা এইগুলো করি। বাট এটা তো আমাদের মূল জিনিস নয়, আর যেটা আমাদের মূল জিনিস নয় সেটা নিয়ে তো আমরা আলোচনা করব না। এটা ইউ হ্যাভ টু ডু দ্যাট। তুমি যদি জিনিসগুলো বুঝো, ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড, কোশ্চেন কেন করা হয়? কোশ্চেন এই জন্যই করা হয় টু আন্ডারস্ট্যান্ড দি ফেনোমেনা। তো তুমি যদি বুঝেই থাকো তাহলে it does not matter. So what you need to do, you need to understand the things যাতে নাকি you can utilize it. আমার মনে হয় তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আমি, কি ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাকশনে। তো আমরা কনসিডার করি যে ধরো এই যে এই আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, একটা হলো এস, একটা হলো এস প্রাইম, যেখানে অ্যাজ ইউজুয়াল এস প্রাইম হলো এক্স ডিরেকশনে ভি ভেলোসিটিতে কি মশানে আছে। তো যদি আমরা এইখানে একটা রড রাখতাম, এইখানে যদি একটা রড রাখতাম এস প্রাইম ফ্রেমে, দেন উই আর ইন্টারেস্টেড টু নো যে এই রডের দৈর্ঘ্য কত বা লেন্থ কত। তো তোমরা জানো যে এই যদি ধরো যে আমরা যদি এই রডটার লেন্থ পাই এল নট, তাহলে এল নটটা আমরা কি করে পাবো? এই রডটা দুই প্রান্তের কোঅর্ডিনেটের ডিফারেন্সটাই হবে আমাদের এল নট, তাই না? যেহেতু দৈর্ঘ্য আমাদের কি নেগেটিভ হয় না, লেন্থ আমাদের কি নেগেটিভ হয় না, তাই তো? একটা রড যদি আমরা রাখি তার লেন্থ কি নেগেটিভ হয়? হয় না। তাহলে কি আমরা কি পাবো? আমরা পাবো x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। এখন কথা হলো যে এই x1 প্রাইম এবং x2 প্রাইম কিভাবে x1 এবং x2 এর সাথে রিলেটেড, যখন নাকি আমরা এই সে ধরো স্টেশনারি ফ্রেম এস থেকে আমরা দেখব। তো তোমরা জানো যে এই x1 প্রাইম x এর সাথে রিলেটেড এই ইকুয়েশন দিয়ে, তাই না? x1 প্রাইম ইকুয়াল টু x1 মাইনাস bt বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আর x2 প্রাইম কিভাবে রিলেটেড, সেটা হলো x2 মাইনাস bt বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তো তোমরা অলরেডি জানো l নট ইকুয়াল টু আমরা কনসিডার করেছি কি x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। তাই যদি হয় তাহলে এই প্রাইম এবং x1 প্রাইমের ভ্যালু যদি আমি এখানে বসাই, তাহলে কি পাবো আমরা? এই যে ভিটি দুটো ক্ষেত্রে একই আছে, ডিনোমিনেটর একই আছে, ডিনোমিনেটর এটা থাকবে। তো তাই যদি হয় তাহলে এই দুটোর মধ্যে কি পাবো? x2 মাইনাস x1। এই তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করে নাও। সারার মিউট কর। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? L not equal to x2 minus x1 by square root of 1 minus b square by c square। তো আমরা এই যে যদি নাকি স্টেশনারি ফ্রেম থেকে দেখি এই তার লেন্থ কত, তাহলে সেটা যদি আমাদের L হয়, তাহলে সেই L ইকুয়াল টু কত হবে? L ইকুয়াল টু আমাদের কাছে হবে x2 minus x1, তাই তো? তো তাই যদি হয় তার মানে কি? তার মানে আমরা L not equal to কত পাচ্ছি? L not equal to পাচ্ছি L by square root of 1 minus b square by c square। তাহলে এখন দেখো এই L equal to আমরা পাচ্ছি কত? L equal to আমরা এটা মাল্টিপ্লাই করে দিলে L equal to পাচ্ছি আমরা L not square root of 1 minus b square by c square। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? L is less than L not। এখান থেকে দেখছি যে আমাদের এই যে স্টেশনারি লেন্থটাই সব থেকে বড় হবে, মানে যেই ফ্রেম অবজেক্টটা স্থির আছে সেই ফ্রেম থেকে যখন আমরা দেখব সেইটা হলো আমাদের সবচেয়ে বড় লেন্থ হবে। এবং যদি আমরা সেটাকে মশানে দেখি, যদি নাকি আমরা সেটাকে মশানে দেখি, তাহলে আমরা কি দেখব? সেইটাকে শর্টেনিং দেখব, সেটাকে ছোট দেখব। ইন আদার ওয়ার্ডস যদি আমরা এভাবে বলি
যে ধরো যে আমরা একটা কারে বসে আছি এবং কারের কোনো একটা জিনিসের দৈর্ঘ্য যদি আমরা মাপি, তাহলে সেই যে লেন্থটা আমি পাবো, সেই লেন্থটার রেসপেক্টে যে রাস্তায় দাঁড়িয়ে আছে সে উনিও যদি ওই লেন্থটা স্পিডিং কারে মাপে, তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি হবে? তো তাদের মধ্যে রিলেশনটা অবশ্যই এই রিলেশন ইকুয়েশন 19 দিয়ে প্রকাশ পাবে। এটা হলো L = L0 স্কয়ার রুট অফ 1 - b স্কয়ার বাই c স্কয়ার। যদি নাকি তুমি স্টেশনারি অবস্থায় মাপো তাহলে সেটা হবে L0, আর যদি সেটা স্পিডে থাকে তাহলে সেই লেন্থটা উইল অ্যাপিয়ার অ্যাজ কি L0 স্কয়ার রুট অফ 1 - b স্কয়ার বাই c স্কয়ার। কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার এল নট আর এলটা স্যার স্যার এখানে আরেকবার এল একটু নটটা হচ্ছে চলমান যে বস্তুটা তার মধ্যে থাকা কোনো কিছু সাপেক্ষে, মানে কোনো ব্যক্তির সাপেক্ষে, মানে ব্যক্তি মানে মেজার করবে এটা আমরা এল নট স্যার। এইখানে তোমাদেরকে এইটা আবার একটু দেখানোর চেষ্টা করি। মনে করো যে এইটা আমার একটা রড, ঠিক আছে? তাহলে এই রডটা এইখানে যদি আমি বলি এটা হলো আমাদের x1 প্রাইম, এইটার প্রান্ত হলো কি আমাদের x2 প্রাইম, ঠিক আছে? তো আমরা যখন s প্রাইম থেকে দেখছি তখন কি এটা তো স্থির, তাই না? আমরা স্থির দেখছি না? তো স্থির দেখলে এই যে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম স্থির অবস্থায় কত? L0। তাহলে কি আমরা স্যার যখন s থেকে দেখছি এম এর সাথে ভি বেগে গতিশীল? গতিশীল তো আমি s থেকে দেখব, কিন্তু s প্রাইমে তো আর আমি তাকে গতিতে দেখিনি। না স্যার, তার মানে এস প্রাইমের এস এর সাপেক্ষে আমার রডটা ভি বেগে গতিশীল। হ্যাঁ, s এর রেসপেক্টে এই রডটা মশানে আছে, s প্রাইমের রেসপেক্টে তো মশানে নাই। তার মানে কি স্থির অবস্থায় আমরা কত দেখছি? L0। L0, জি স্যার। আর এটা যখন গতিতে থাকছে তখন আমরা কি দেখছি? L স্যার। L। এবার ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার তাইলে স্যার এস ফ্রেম থেকে এল দেখবো, আর তুমি এস যেখান ড্যাশ থেকে ফ্রেম দেখো না থেকে কেন বাবা, it does not matter. Wherever you are watching, it does not matter. Or from wherever you are observing, it does not matter. ম্যাটারটা হলো যে তুমি কি অবস্থায় দেখছো। তুমি যদি তাকে স্থির দেখো তাহলে সেটা স্থির, তুমি যদি তাকে গতিতে দেখো তাহলে সেটা হলো গতি। তো আমরা এখানে যেটা ডেভেলপ করেছি সেটা হলো যে এই যে x1 প্রাইম মাইনাস x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এটাকে আমরা L0 বলছি যখন আমি সেটাকে স্থির অবস্থায় দেখছি, আর সেটাকে যখন আমি গতিতে দেখছি s থেকে তখন সেটাকে বলছি আমরা L। এবার ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তাই যদি হয় তাহলে আমরা এই যে লেন্থ কন্ট্রাকশন দেখলাম, এখানে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো যে এই যে এল আর L0 এর মধ্যে যেই পার্থক্যটা তফাৎটা তৈরি হয় কখন? যখন এই ভিটা বড় হয়। আদারওয়াইজ উই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো সেটা আমরা একটুখানি ভেরিফাই করি। সে ধরো যে তোমরা কত গতির সাথে পরিচিত? ধরো আমরা হাঁটি, তাই না? আমরা হাঁটি না? জি স্যার। হাঁটার গতি কত? সে ধরো 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সহজ করার জন্য 10 কিলোমিটার পার আওয়ার। দৌড়ালেও এটা ডিফিকাল্ট, তাই না? 10 কিলোমিটার এটা সাইকেলের গতি সাধারণত। তো তুমি যদি মোটর বাইক চালাও তাহলে কত? ইন জেনারেল তুমি 50-60 কিলোমিটার পার আওয়ার বেগে চলো। আচ্ছা, ধরে নিলাম তুমি 100 কিলোমিটার বেগে যাচ্ছ। তুমি যদি কার চালাও, আমাদের দেশের রাস্তাগুলো এত স্পিডের উপযোগী হয়তো নয়, তো এনিওয়ে ধরো তুমি 200 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারো। আচ্ছা, আমাদের দেশে বুলেট ট্রেন নাই, হোয়াট এভার ইট মে বি, যদি নাও থাকে, বুলেট ট্রেন কত বেগে? 500 কিলোমিটার পার আওয়ার। জি স্যার। আচ্ছা, হোয়াট অ্যাবাউট এয়ারপ্লেন? 700 কিলোমিটার পার আওয়ার। হোয়াট অ্যাবাউট রকেট? আচ্ছা, তার থেকে তো ধরো সবগুলো কি বললাম, এখনই কিন্তু 1000 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত আমি পৌঁছাইনি, তাই না? নেভারদালেস আমি একটা স্পিড কনসিডার করছি 1000 মাইল পার সেকেন্ড। দেখো, কিলোমিটারের থেকে মাইল কিন্তু বড়, তাই তো? কিলোমিটারের থেকে মাইল বড় না?
জি স্যার। 1 কিলোমিটার সমান 0.62 মাইল। হোয়াটএভার, উই আর নট ইন্টারেস্টেড ফর দিস মোমেন্ট। আমরা এটা বলি যে এটা থেকে বড়, মানে কিলোমিটার থেকে বড়। তো আর এখানে আওয়ারের জায়গায় আমরা সেকেন্ড বসিয়েছি, তাহলে এখন এই স্পিডটা অনেক মনে হয় না আমাদের ডে টু ডে লাইফের তুলনায়? জি স্যার, অনেক স্পিড স্যার। অনেক না? কারণ হলো অ্যাটলিস্ট 60 টাইমস গ্রেটার, কারণ হলো যে আমি এখানে সেকেন্ড কনসিডার করেছি। তো তাই যদি হয়, নেভারদারলেস আমরা এখন যদি লেন্থ কন্ট্রাকশন কনসিডার করি, তাহলে কত? L by L not equal to স্কয়ার রুট অফ 1 minus v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে v কত ধরেছি আমরা? 1000 মাইল পার সেকেন্ড। c কত? তোমরা জানো যে 1,86,000 মাইল পার সেকেন্ড, তাই না? ঠিক তো? জি স্যার। আচ্ছা, তো এইটাকে যদি এখন তুমি ক্যালকুলেট করো, তাহলে এই যে 0.9998 in other words 99.9985% of the length at rest, তাই না? আমরা যদি এই L কনসিডার করি, তাহলে L কত হবে? এই 99.9985% of the original length, বা in other words length at rest। তো তার মানে কি? Can you identify the difference? না স্যার, আইডেন্টিফাই করা যাবে। আচ্ছা, আইডেন্টিফাই করা যাচ্ছে না। দেন হোয়াট অ্যাবাউট যদি নাকি আমরা এই ভি ধরি 0.9 সি বা 0.9 সি যদি আমরা কনসিডার করি, তাহলে হোয়াট হ্যাপেন্স? তো যদি আমরা 0.9 সি কনসিডার করি, তাহলে দেখো কত পাচ্ছি আমরা? 0.436, ইন আদার ওয়ার্ডস 43.6% অফ দি লেন্থ অ্যাট রেস্ট। তো এখন কি বলতে গেলে প্রায় 50%, তাই না? জি স্যার, 50%। তো 50% পরিবর্তন হলে তুমি রিডিলি ধরতে পারো না যে আমার লেন্থ, যেমন মনে করো তোমার হাইট কত, সে ধরো 6 ফুট ইনকনভেনিয়েন্ট 10 ফুট, যদিও 10 ফুট হাইট পৃথিবীতে বিরল, তাই না? এনিওয়ে, তবুও আমাদের অসুবিধা তো নাই ধরতে। তো যদি ধরো তোমার হাইট 10 ফুট হয়, আর তখন যদি তুমি দেখো যে না, ইফ ইউ আর ইন মোশন দেন ইওর হাইট ইজ অনলি 5 ফিট, তো তুমি এটাকে কি রিকগনাইজ করতে পারো না? করতে পারো তো? জি স্যার, করা যাবে। হ্যাঁ, তার মানে হলো যে এই ভি যখন নাকি স্যার বলো বলো, প্রশ্ন শুনি। স্যার লেন্থটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে কি চেঞ্জ হবে? ফর দি মোমেন্ট বিইং উই আর নট ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। আমরা আলোচনা করব, ওটা নিয়ে আলোচনা করব। তো আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে আলোচনা করব, এক্ষুনি আমরা করব না। এক্স অ্যাক্সিস বরাবর বুঝেছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন তোমাদের মনে অন্য একটা প্রশ্ন জাগার কথা ছিল, যেটা এখনো পর্যন্ত আমি কারো কাছ থেকে প্রশ্ন পাইনি। কি খুঁজে পাচ্ছ? প্রশ্নটা কি হওয়া উচিত ছিল? স্যার প্রকৃতপক্ষে কি স্যার ছোট হয়ে যাবে লেন্থটা? আসলে ডেফিনেটলি সো। প্রকৃতপক্ষে যদি ছোট না হয়, তাহলে তো সে আমাদের মুভি হয়ে গেল, তাই না? সিনেমা হয়ে গেল। তা দিয়ে তো আমাদের ফিজিক্স দরকার না। স্যার প্রশ্নটা হচ্ছে এত গতি পাওয়াটা কি আসলে পসিবল? একই জিনিস স্যার আমরা দুটো স্থান থেকে ভিন্ন দেখছি, তার মানে তো একটা কন্ডিশনেই তো আছে নিঃসন্দেহে। হ্যাঁ, এইখানে একটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে নিই। সেটা হলো যে এই ভিটা স্কোয়ারে আছে, তাই না? ভিটা স্কোয়ারে আছে, তার মানে কি? তার মানে হলো যে তুমি এস থেকে দেখো বা এস প্রাইম থেকে দেখো, ইট ডাজ নট ম্যাটার। তুমি যখন কোনো কিছুকে গতিশীল দেখবা, তখন দ্যাট উইল অ্যাপিয়ার অ্যাজ শর্টেন্ড। তুমি যদি এস থেকে দেখো, তাহলে এস প্রাইমের কোনো অবজেক্টকে তুমি শর্টেন্ড দেখবা। যদি তুমি এস প্রাইম থেকে এস কে দেখো, তাহলেও সেখানকার কোনো অবজেক্টকে শর্টেন্ড দেখবা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমি একটা কাঠামোতে স্থির, আর একটা কাঠামো আমাকে কেন্দ্র করে আমার চারপাশে ঘুরতেছে স্যার একটা নির্দিষ্ট বেগে। না, আমরা ঘোরার প্রবলেম নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ ঘোরা মানে হলো ওখানে অ্যাক্সিলারেশন আছে। আর অ্যাক্সিলারেশন থাকলে সেটা তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে হবে না, সেখানে তোমাকে জেনারেল থিওরি অ্যাপ্লাই করতে হবে। স্যার আমাদের ক্ষেত্রে এই এত ভেলোসিটি পাওয়াটা তো স্যার অনেকটা ইম্পসিবল এর মতো। আচ্ছা, সেটা নিয়ে আমরা সার্টেনলি আলোচনা করব।
যে স্যার যদি কোথায় পাওয়া আলোর সম্ভব বেগে যায় তাহলে তো জিরো হয়ে যায়। ভি যদি সি হয়ে যায়, আমরা সেটা নিয়েও আলোচনা করব। উইল টক অ্যাবাউট দ্যাট। স্যার আরেকটা কোশ্চেন ছিল, বলো। ওই যখন স্যার হচ্ছে গতিশীল থাকবে তখন তো যা স্থির বা বাহির থেকে যে অন্য একটা কাঠামো থাকবে সেটাকে ছোট দেখাবে, আর হচ্ছে গতিশীল অবস্থায় যে গতিশীল আছে সে কি স্যার এটা কি ছোট দেখবে নাকি আগের মতোই দেখবে? আর হচ্ছে যে প্রকৃতপক্ষে গতিশীল কি স্যার আছে ছোট তার হয়ে কাছে যায় তো নাকি? সেই স্থির। হ্যাঁ, তাহলে তুমি স্যার আগের স্থির মতোই থেকে দেখবে তো আর নাকি? তুমি ডিফারেন্ট দেখবা না। তুমি যাকে গতিশীল দেখবা, বুঝতে পারছি। দ্যাট উইল কাম টু ইউ অ্যাজ শর্ট। আর তাহলে কারোর স্যার কোনো আমরা তো একই দুটো ভিন্ন ভিন্ন স্থান থেকে দেখছি স্যার, তাহলে মূলত কোনটা ঘটছে স্যার, সমান আছে নাকি হচ্ছে ছোট হয়েছে? শোনো, এখানে একটা মজার কথা, সেটা হলো যে এই শুনেছি ইন্ডিয়া থেকে একজন ছাত্র ইংল্যান্ডে গিয়েছিলেন পিডিংটনের কাছে। তো পিডিংটন তাকে বলছিলেন যে এই রিলেটিভিটি নিয়ে কথা। তখন সে বলে যে স্যার এই পৃথিবীতে 3জন ব্যক্তি এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বুঝে। তো উনি তখন বলেছিলেন যে এই তৃতীয় ব্যক্তিটা কে? ডিড ইউ গেট ইট? জি স্যার। তো এনিওয়ে, আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে আছে। অনেকদিন আগে তোমাদের মতো এক ছাত্র আমাকে এসে বলেছিল যে স্যার এই জিনিসটা আপনি পড়িয়েছিলেন, অবশ্যই আই এম টকিং অ্যাবাউট স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তো আমি এটা থেকে বুঝেছি যে এইটা। তা আমি বললাম যে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, তুমি বুঝেছো, শুনে খুব ভালো লাগছে, কিন্তু ইটস ভেরি ইন্টারেস্টিং টু মি, আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। আচ্ছা, এনিওয়ে, তো এখানে আমরা আলোচনা করব এখন পর্যন্ত যা আলোচনা করেছি তা আসলে আমার কাছে যথেষ্ট মনে হয় না টু আন্ডারস্ট্যান্ড অল দি থিংস। অ্যাজ উই গো অ্যালং আমরা সেটা আরো ভালোভাবে বুঝবো। একটা জিনিস এখানে তোমাদের বলে রাখা ভালো, সেটা হলো যে তোমরা এই যদি ইকুয়েশন নম্বর 19 দেখো, ইকুয়েশন 19 দেখতে পাচ্ছ? জি স্যার। তো তোমাদের মনে আছে যে এই যে আমরা যখন টি এ আর টি বি নিয়ে কথা বলছিলাম তখন এরকম একটা এক্সপ্রেশন এসেছিল। জি স্যার। এবং তারপরে আপনারা যখন এই মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট পড়ি, তার আউটকাম আমরা বলেছিলাম বিকজ ইথার নাই সেজন্য আমাদের এই টাইমের ল্যাগিং নাই। মনে আছে তোমাদের? জি স্যার। তো এখন তোমাদের মনে এই প্রশ্ন জাগে না যে স্যার এখানে তো লেন্থ কন্ট্রাকশন হচ্ছে, তো এই লেন্থ কন্ট্রাকশনের জন্য আমরা ওই টাইম ল্যাগটাকে ধরতে পারিনি? জি স্যার। এটা মনে হয় না হ্যাঁ স্যার, এখন বুঝতে যে পারছি। স্যার এখানে তো একটু ফাঁকি দিয়ে এসেছেন, যে আমরা আসলে বুঝতে পারিনি যে এখানে তো আমাদের যদি নাকি লেন্থ কন্ট্রাকশন হয়, লেন্থ কন্ট্রাকশন হলে তো আমি বুঝতে পারবো না যদি ওখানে পার্থক্য হয়, কারণ কম দূরত্ব পাড়ি দিতে তো কম সময় লাগে, তো যে টাইমটুকু আমার বেশি লাগার কথা ছিল সেই টাইমটুকু তো আমার লাগছে না, তো সেই জন্য টাইম ল্যাগ হয়নি, আর সেই কারণে ওইখানে আমরা ইথারকে ডিটেক্ট করতে পারিনি। স্যার ওইখানে তো যে অ্যাপারেটাস গুলো তো পৃথিবীর গতির সাথে মানে ওই বেগ ধরে নেয়, ওইখানে তো আলোর বেগের কাছাকাছি বেগ না, ওটা তো ডে টু ডে লাইফ বেগের মতোই। এই কারণে স্যার এখানে গ্যালিলিয়ান থিওরিটাই চলে আসছে নাকি? না না, আমরা সেই প্রশ্ন তো যাচ্ছি না, আমরা তো বলেছি যে পরিবর্তনটা আমরা আমাদের কাছে অ্যাপ্রিসিয়েবল মনে হয় না, কিন্তু আমরা তো গত ক্লাসে অলরেডি তোমাদেরকে ডিরাইভ করে দেখিয়েছি যে 0.4 স্পিন শিফট হয়। তো 0.4 মানে কি 40%, তাই তো? তো 40% শিফট হলে তো আমরা রিডিলি ডিটেক্ট করতে পারিনি। জি স্যার। এটা তো ট্রান্সফরমেশনের উপর ডিপেন্ড করছে না, কারণ আমরা তো অলরেডি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে 40% শিফট হয়। তো 40% শিফট হলে তো ইউ ক্যান রিডিলি ডিটেক্ট যে কোনো জিনিস 40% এর পরিবর্তনকে আমরা কি সহজেই আমরা ধরতে পারি। প্রশ্নটা হলো যে এই জায়গাটায় আমি ঠিক কাজটা করেছি কিনা, বা
তারা যারা কাজ করেছেন এই যে মাইকেলসন এন্ড মরলি তারা এই জিনিসটা বুঝেছিলেন কিনা? তোমাদের মনে হতে পারে না যে দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড প্রবাবলি? এই কোশ্চেনটা তোমাদের মনে জাগে কিনা? স্যার ওই ক্ষেত্রে স্যার দুইটা যে আমরা লাগাইছিলাম স্যার, ওই যে রিফ্লেক্টর, সেই রিফ্লেক্টর তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এই কারণে স্যার আমরা ইফেক্টটা বুঝি নাই। কিন্তু এই জায়গায় তো স্যার আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে এমনিতেই ইফেক্ট বুঝবো না। ওমর ফারুক কোশ্চেন করলো না যে ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ হবে কিনা, স্যার শিয়ার কনভেকশনে তো স্যার কোনো না আমরা না না, চেঞ্জ, এখানে আমরা ওয়াই অক্ষের সাথে তো প্রশ্নটা আসেনি। মানে স্যার যে অক্ষ আমরা বরাবর এল বা এল আমরা যে অক্ষে যাচ্ছি সেই অক্ষে তো পরিবর্তন হবে। কিন্তু স্যার যে তোমাদের মনে আছে নিশ্চয়, তোমাদের মনে আসছে নিশ্চয় যে আমাদের টিভিতে সময় বেশি লেগেছিল। জি স্যার। টিভিতে বেশি সময় লেগেছিল না? তো সেটা কোন দিকে? স্রোতের দিকে। তো স্রোতের দিক কোন দিকে? সে তো আমার লাইটের ভেলোসিটি যেদিকে সেদিকেই, যেদিকে আমাদের ইথারের ভেলোসিটি সেদিকেই। জি স্যার। তাই তো? তার মানে হলো যে এটা ঠিকই আছে, কিন্তু এই প্রশ্নটা তোমাদের মনে জাগে কি জাগে না যে এটা একটা কনফ্লিক্টিং জিনিস কিনা? স্যার এই ফর্মুলা তো জাস্ট এমনি প্রতিপাদন করতে করতে আসে, এর আগে তো এটা নিয়ে ধারণা করে তো স্যার প্রমাণ না নাকি? হ্যাঁ শোনো, বিষয়টা হলো যে এরকম কিছু হতে পারে এমন। এই প্রশ্নটা তোমাদের মনে জেগেছে কিনা আই ডোন্ট নো, বাট এটা অন্য সায়েন্টিস্টদের মনে জেগেছিল। সেই জন্য কেনেডি এবং থর্নডাইক আবার এক্সপেরিমেন্ট করেছিলেন, বিকজ দে আর নট কনভিন্সড যে মাইকেলসন এন্ড মরলি যা করেছেন তাতেই তিনি যথেষ্ট সন্তুষ্ট ছিলেন না। সেই জন্য তিনি যেটা করেছিলেন সেটা হলো যে মাইকেলসন মরলি যে মাইকেলসন ইন্টারফেরোমিটার ব্যবহার করেছিলেন, ওনারা কি ইকুয়াল লেন্থের অ্যাপারেটাস ব্যবহার করেছিলেন, আর ওনারা করেছিলেন আনইকুয়াল লেন্থের অ্যাপারেটাস। এবং এই আনইকুয়াল লেন্থের অ্যাপারেটাস ব্যবহার করা সত্ত্বেও ওনারা ফ্রেন্ডশিপ পাননি। তার মানে লেন্থ কন্ট্রাকশন যদি হয়েও থাকে তাহলে সেই লেন্থ কন্ট্রাকশনের ফলে এই প্রবলেমটা নয়, প্রবলেমটা হলো যে ইথারের এক্সিস্টেন্স নয়, নাই। এটা হলো মূল উপজীব্য। জি স্যার, বুঝতে পারছি। এবার আশা করি তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার। আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব, এবং এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের আরো যেসব কোয়েরি আছে আমার মনে হয় সেই কোয়েরি গুলো মিট আপ হবে, এবং নতুন নতুন কোশ্চেন যেগুলো আসবে সেগুলোর উত্তরও আমরা হয়তো দিতে পারবো বলে আশা করি। তোমাদের আর কারোর কোনো কোশ্চেন আছে? স্যার ওই মাইকেলসন মরলে পরীক্ষাতে গ্লাস প্লেটটা কি জন্য ব্যবহার করা হয় ওইটা বলতে চাইছিলেন শেষে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমি কয়েকবার গত ক্লাসে দিয়েছি, তো তুমি একটু ওই যে ইউটিউব থেকে লেকচারটা দেখে নাও, ওখানে উত্তর দেয়া আছে। তারপর ওইখান থেকে যদি তুমি না বুঝো নেক্সট আবার কোশ্চেন করো, নেক্সট ক্লাসে আই উইল রেসপন্ড টু ইউ। স্যার ওই যে আজকে যেটা করালেন x সমান সমান k স্কয়ার মাইনাস ওই x মাইনাস vt, ওই ইকুয়েশনটা স্যার আরেকবার একটু বুঝাইলে ভালো হতো। k এর ভ্যালুটা একেবারে প্রথম দিকের স্যার। জি জি স্যার, ওইটা কি করে আসলো এই 1 আর 2 থেকে ইয়ে করে? কেটা কি বিবেচনা করে আনা হলো স্যার এখানে? কে কেন ধরা হলো? আচ্ছা, এই কে এর কথা বলছো যখন আমি শুরু থেকে ধরেছি এইখানে, এই যে ইকুয়েশন 2 বা ইকুয়েশন 1 এ এখানে? জি স্যার। এটার কথা বলছো? দুটো প্রশ্ন এসেছে, একটা হলো কে কেন ধরা হয়েছে, তো সেটার উত্তর আমি অলরেডি দিয়েছি, আবার বলছি। সেটা হলো যে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যখন ব্যবহার করেছি তখন আমরা দেখেছি যে এই ট্রান্সফরমেশন দিয়ে কি হয় না, এই যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের যে ইকুয়েশন গুলো আছে সেগুলোকে ট্রান্সফার করলে তারা ডিফারেন্ট হয়। আরেকটা জিনিস পরবর্তীতে দেখা গেছে যে যদি আমরা লাইটের স্পিড কনসিডার করি তাহলেও তাদের ভিন্নতা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো যেহেতু আমাদের এই দুটো জিনিসই ভেরিফাইড যে এটা হতে পারে না, সেজন্য এই নতুন ধরনের ট্রান্সফরমেশন দরকার পড়লো, লরেন্স ট্রান্সফরমেশন। এখন লরেন্স চিন্তা করলেন যে যেহেতু ওইখানে সমস্যা হলো যে আমাদের যে জায়গায় প্রবলেম সেখান থেকে আমি শুরু করব, তো যেহেতু আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ওই জন্য উনি স্টার্টই করলেন যে কি ওই ইকুয়েশন গুলো সেম থাকবে এই দিয়েই স্টার্ট করলেন।
ইন আদার ওয়ার্ডস আমরা যদি বলি যে ফার্স্ট পস্টুলেট অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে উনি স্টার্ট করেছেন, তো তাই যদি স্টার্ট করেন তাহলে উনি ধরে নিলেন যে আমরা একটা ইকুয়েশন প্রপোজ করি। সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা হলো এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। আমরা কি পেয়েছিলাম? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পেয়েছিলাম, তার সাথে একটা কে মাল্টিপ্লাই করে। তো উনি বলে দিলেন যে এই কে এক্স আর টি এর ফাংশন হতে পারবে না, তবে সেটা ভি এর ফাংশন হতেও পারে। এই দিয়ে উনি স্টার্ট করলেন। স্যার এক্স আর টি এর ফাংশন না হওয়ার পিছনে কারণটা কোনো দিয়েছিল? যদি এক্স আর টি এর ফাংশন হয় তাহলে কি হবে? এইটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হয়ে যেতে পারে। তোমরা জানো যে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের কোনো অ্যানালিটিক সলিউশন নাই। আরো একটা কারণ হলো যে যদি ফাংশন হয় তাহলে এই যে এখানে বলেছি যে লিনিয়ার, তাহলে লিনিয়ার থাকে না। লিনিয়ার না থাকার মানে কি? না থাকার মানে হলো যে এক্স প্রাইমের সাথে এক্স রিলেটেড, এক্স এর একটা মানের জন্য এক্স প্রাইমের একাধিক মান হতে পারে। এই এক্স এর একটা মানের জন্য যদি একাধিক মান হয় তার মানে কি হয়? তার মানে হলো যে তুমি লেন্থ মেজার করছো, তুমি তোমাকে দেখছো, তুমি আছো, কিন্তু তোমাকে যদি আমি দেখি যে তোমার দুটো তিনটে ইমেজ, তাহলে কি আমরা স্যাটিসফাইড হব? হব না। আমরা একটা জিনিসকে একটাই দেখতে চাই, আমরা একটা টাইমকে একটা টাইমই দেখতে চাই। একটা টাইমকে কি আমরা দুটো টাইম দেখতে চাই? চাই না। সে কারণে এই প্রশ্নটার উত্তর স্যাটিসফাইড তোমরা? স্যার ক্লাস শেষের পথে স্যার। হ্যাঁ, যে প্রশ্নটা করেছিলে প্রশ্নটার উত্তর পেয়েছো কিনা? কি শাহ, কি বলো? বিক্রম শাহ প্রশ্ন করেছিলে? না স্যার, কোশ্চেন করি নাই। যে কোশ্চেন করেছে সে বুঝেছে কিনা? না বললে তো বুঝতে পারবো না। আরেকটা কোশ্চেন কি ছিল তোমাদের? কেটা আরেকবার বলে দেওয়ার জন্য। জি স্যার, ওই যে কে এর ভ্যালুটা কি করে আসে? কে মানে কে স্কয়ার, তার ওই ভ্যালুটা স্যার x সমান সমান কে স্কয়ার ইনটু x মাইনাস ভিটি প্লাস কে ভিটি প্রাইম, এই ভ্যালুটা স্যার কিভাবে আসছে আরেকবার একটু বললে ভালো হতো। তুমি এইখান থেকে বলো তো কত নম্বর ইকুয়েশনটা? এটা না আগেরটা? আগেরটা স্যার, আগেরটা। এইটা? এই যে স্যার, হ্যাঁ 5 নাম্বার আর 5 নাম্বার উপরে ওই লালটা ওইটা স্যার। এটা হলো যে তুমি যদি এই যে এইখানে দেখো এই যে x প্রাইম 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনে যদি x প্রাইম বসাও, x প্রাইম কত ছিল 1 নম্বর ইকুয়েশন থেকে? দেখো 1 নম্বর হলো k ইনটু x মাইনাস ভিটি। তুমি যদি এখানে বসাও k ইনটু x মাইনাস ভিটি, তাহলে কি হয়? k মাল্টিপ্লাই করলে k স্কয়ার হয় না? k স্কয়ার ইনটু x মাইনাস ভিটি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। সেই জিনিসটা এই যে এখানে পেয়েছো, k স্কয়ার ইনটু x মাইনাস ভিটি। আর এই যে ভিটি প্রাইম ছিল, এইদিকে k ছিল, তো তাহলে k মাল্টিপ্লাই করলাম, তাহলে k ভিটি প্রাইম হলো। আর এখান থেকে টি প্রাইম সলভ করলে তো এটাই পাও, তুমি তো দেখতেই পাচ্ছ, সরাসরি দেখা যাচ্ছে। এই যে এই k স্কয়ার ভিটি, তাহলে তুমি বাম পাশে নিয়ে আসলা। বুঝতে পারনি? এই যে k স্কয়ার x, এইটাকে যদি তুমি এদিকে নাও তাহলে x কে কমন নিলে কি হয়? 1 মাইনাস k স্কয়ার। আর এই k স্কয়ার ভিটি এন্ড দেন তাহলে তুমি টি প্রাইম নিলে, আর বাকি কি থাকে? k স্কয়ার ভিটি। তাহলে এইটাকে তুমি কি হয়? k v দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কি হয়? এখানে kt থাকে আর এখানে 1 মাইনাস k স্কয়ার বাই k গুণ x থাকে। স্যার এখানে তো স্যার হচ্ছে একবার x প্লাস ভিটির স্থানে x মাইনাস ভিটি বসানো হয়েছে, মানে ওই মানগুলোর জায়গায়। হ্যাঁ, কিন্তু স্যার এটা দুটো আলাদা আলাদা করছি। ঘটনা না স্যার, মানে দুটো তো দুই ক্ষেত্রে হিসাব করছে, মানে দুটো না আমরা ঘটনা একবারে কম্বাইন করতে পারি। আমরা টি প্রাইম কে ইভালুয়েট করতে চাই, তো টি প্রাইম কে আমরা ইভালুয়েট করেছি। স্যার একই সময়ে মানে দুইটা জায়গা থেকে হচ্ছে ঘটনা মেজার করা হয়েছে এরকম? আমরা ইভেন্ট তো একটাই, বাট দুটো ফ্রেম থেকে আমরা দেখছি। যখন আমরা এস থেকে দেখব তখন কোঅর্ডিনেট গুলো কি হবে? এক্স ওয়াই জেড টি। এই যে আমরা এখানে তোমাকে যে দেখালাম, এইখানে এই যে মনে করো এই পয়েন্টের একটা ইভেন্ট, এখানে তুমি একটা সময়ে এই পয়েন্টে দাঁড়িয়ে আছো, তাহলে এখানে যদি তুমি এস প্রাইম থেকে দেখো তাহলে এইটাকে তুমি কি দেখবা? এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম
টি প্রাইম। আর যদি তুমি এই এস থেকে দেখো, এই একই ইভেন্টকে কি দেখবা? যদি এস থেকে দেখো তাহলে কি দেখবা? এক্স ওয়াই জেড টি দেখবা। ঠিক আছে? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ